প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগ ও রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার যখন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে প্রেসিডেন্ট ভবনের দখল নেয়, তখন সেখানে ত্রাস আর ভয়ের সৃষ্টি হয়। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম আল জাজিরাকে জানান, তারা অতি সত্বর আফগানিস্তানের নতুন সরকার সম্বন্ধে সবকিছু পরিষ্কার করে জানাবে। মোহাম্মদ নায়েম বলেন, আল্লাহকে ধন্যবাদ, দেশে যুদ্ধের অবসান ঘটেছে। আমরা সবার সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চাই। তিনি বলেন, আমরা যেখানে পৌঁছাতে চেয়েছিলাম সেখানে পৌঁছেছি। আমরা মানুষের জন্য স্বাধীনতা এনেছি। আমরা কারো ক্ষতি করতে চাই না এবং অন্য কাউকে আমাদের ভূমি ব্যবহার করে কারো ক্ষতি করতে দিতে চাই না। এর আগে রোববার বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহাইল শাহিন বলেন, আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন, তাদের সবার জন্য ইসলামিক আমিরাতের দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন। আল জাজিরার খবরে বলা হয়, তালেবান তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জা কাওয়াল বলেছেন, আফগান জনগণকে চিন্তা করতে হবে না, শহরে কোনো হামলা হবে না এবং শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর হবে। এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।